মাম্মাম, 1 মিনিট আসছে। ভেতরে এসো। এসব কি? তুমি তো প্রিপারেশন নিয়ে আসো নাই মাম্মাম। তোমার কাপড় চোপড় নিয়ে নিশ্চয়ই সমস্যা হচ্ছে, তাই তোমার সব আগের শাড়িগুলো নিচে নিয়ে আসলাম। এগুলো নিচে নিয়ে আসলে মানে? তুমি তো নিজের রুমে যাবাই না, তাই আমিই নিয়ে আসলাম। এখন থেকে এগুলো এখানেই থাকবে। এই শাড়িটা এখনো আছে? সবই আছে। আগে মেঝু মামি যত্ন করে রাখতো, এখন আমি রাখি। আর এগুলো তো আমিই নিব। মায়ের জিনিস তো মেয়েই পায়, তাই না? এটাই তো পরম্পরা। আমার সবকিছু তোমার না নেওয়াই ভালো। তবে এগুলা নিও, এগুলো আর আমার কি বা কাজে আসবে? দাঁড়াও, এগুলো আমি আলমারিতে গুছায় রাখতেছি, তাইলে তোমার আর কি সুবিধা হবে। থাক রাশা, এগুলো আর তোমাকে গুছাতে হবে না। তুমি এগুলো নিয়ে এসেছো, বাকিটা না হয় আমি পরে গুছিয়ে রাখবো। তুমি এখন যাও তো এখান থেকে। মাম্মাম, তোমার কাছে আমাকে একটুও থাকতে দাও না কেন? সব সময় শুধু তাড়ায় দাও। কি বললে? কিছু না, আমি যাইতেছি। কিন্তু মাম্মাম, কালকে তুমি কোন শাড়িটা পরবা? এক কাজ করো, তুমি এইটা পরো। এই রঙে তোমাকে অনেক মানাবে। অবশ্য তোমাকে সব কালারই ভাল লাগে। কাল কেন শাড়ি পরতে হবে? কাল কি? কেন? কাল ইমতিয়াজ আঙ্কেলের সাথে লং ড্রাইভে যাবে না? শাড়ি না পরলে হয় নাকি? রাশা, তুমি লং ড্রাইভের ব্যাপারটা নিয়ে কেন বাড়াবাড়ি করছো? ওনার সাথে আমার দরকারি কাজ আছে, সে কাজটা সারতেই তো যাচ্ছি। আমার কেন জানি মনে হইতেছে ইমতিয়াজ আঙ্কেল তোমার উপরে ক্রাশ খাইছে। রাশা, কি ধরনের উল্টোপাল্টা কথা বলছো তুমি? সত্যি বলতেছি, আঙ্কেল তো সারাক্ষণ তোমার কথাই বলে। আর দেখো না, ঘুরে ফিরে কিন্তু তোমার সাথেই দেখা করতে আসে। আমি শিওর আঙ্কেল ক্রাশ খাইছে। আর আঙ্কেল যে ড্যাশিং, তোমার জায়গায় আমি থাকলে আমিও ক্রাশ খাইতাম। রাশা, নিজের মায়ের সাথে কি এ ধরনের কথা বলে? লজ্জা করছে না তোমার? হাসছো কেন? মাম্মাম, তুমি তুমি প্রথম স্বীকার করলা যে তুমি আমার মা। আমার আমার যে কি খুশি লাগতেছে মাম্মাম। বিশ্বাস করো, তোমার মুখের কথা শোনার পরে আমার 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 জীবনে আর কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। দেখো না, খুশিতে খুশিতে আমার চোখে পানি চলে আসছে।